আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে চলে গিয়েছি। ওখানে বুফের আয়োজন ছিল, পরোটা, খিচুড়ি, ডাল। আমি কনফিউজ ছিলাম কোনটা নেব, পরোটা ডাল নেব, সবজিও ছিল। পরে মনে করলাম না, আমি খিচুড়ি আর ডাল নেই, কারণ এই খিচুড়িটার সাথে ডাল আমার খুবই ভালো লাগে। তারপর ডিম ভাজাও নিয়েছিলাম, কিন্তু বাকি সবাই পরোটা, ডাল ভাজি এইসবই খেয়েছিল। এরপরে একটা চা নিয়ে নিলাম, গরম গরম চা, রিফ্রেশমেন্ট। আর এখানে আমার দেখা দেখি ছোট ম্যাডামও চা খাচ্ছে। আমি কিন্তু চা তেমন পছন্দ করি না। যাই হোক, এরপর সিম্পলে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে যেই নিজের একটু ভিডিও করতেছিলাম, পিছন দিয়ে হাতির বাচ্চা চলে আসলো। যাই হোক, জোকস অফ দ্য পার্ট। এখন আজকে আমরা বের হয়ে পড়েছি। আর এই যে চা বাগান দেখতে দেখতে রোডগুলো এত সুন্দর আর এত বাতাস ছিল, অনেক মজা লাগছিল। আমি তো সিএনজিতে মনে হয় ঘুমাই যাব। হ্যাঁ, আমরা সিএনজি নিয়েছিলাম, প্রাইভেট সিএনজি। এটা একদম ডাইরেক্ট সাদা পাথরের ওদিকে চলে যাবে। এর আগে আমরা যখন এসেছিলাম সিলেটে, তখন আমরা জাফলংয়ের সাইডটাতে যে ঘোরার স্পটগুলো আছে ওখানে ঘোরা হয়েছে। তো এইবার আমরা চুজ করেছি যে আমরা সাদা পাথরের সাইডে যাব। ওই সাইডে যতগুলা ঘোরার জায়গা, ওখানে আমরা ঘুরবো। আর এই রোডটা, আকাশটা মাশাআল্লাহ, জাস্ট কি বলবো, এত মেঘ, এত ভালো লাগছিল। যদিও আমার ভিডিও প্রচুর শেক করতেছিল, কারণ রাস্তা এত স্পিডের সাথে চলছিল, আর বাতাস, প্রচুর বাতাস ছিল। কিন্তু মেঘ, আকাশ দেখে এত ভালো লাগছিল, আবার রোদও ছিল। যাই হোক, আমরা চলে এসেছি। বেশি টাইম লাগে না, ঘন্টাখানিকের মতন লাগছে। এখান থেকে আমাদের নৌকা নিতে হবে। আর আমরা দুইটা ফ্যামিলি একসাথে মিলে একটা নৌকা ভাড়া করেছি। 800 টাকা মেবি ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। মামা আর আব্বু ফিক্সড করেছে। আর নৌকায় ওঠার পরে ফার্স্ট একটু ভয় লাগে, যেহেতু অভ্যাস নাই। বাট এত সুন্দর, মাশাআল্লাহ, দৃশ্যগুলো এত সুন্দর। আর ওয়েদারও অনেক রোদ ছিল, কিন্তু তারপরে বলবো না, ওয়েদার ভালো ছিল। আর পানি অনেক ফ্রেশ, ভয় করছিল যেহেতু অভ্যাস নাই, কিন্তু এত সুন্দর ওয়েদার আর সিনারি দেখে মন মুগ্ধ হয়ে গেছে। জাস্ট মাশাআল্লাহ, ওদিকে পাহাড়, মেঘ দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা চলে আসছি। আর এখানে এত পাথর, হাঁটা অনেক মুশকিল, ছোট বড় এত পাথর, ভয় লাগে যে কখন পড়ে যাব, পড়ে গেলেই তো ব্যথা পাবো। সো যে যার মতন একদম হাঁটাচলা করছিল। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, আরও বেশি রিস্ক। সো এখানে অনেক মানুষ, অনেক বন্ধের টাইমে আসলে অনেক মানুষ থাকে। আর অনেকে গোসলও করে, যদিও আমরা ওরকম ড্রেস নিয়ে যাইনি। সো এখানে বসার জায়গাও আছে। আমরা একটাই নিয়েছিলাম, যে আমরা বসে কিছুক্ষণ রেস্টও নেব, যেহেতু অনেক রোদ। আর এখানে অনেক গোসলও করতেছে। পানি মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল। আমি একটু দেখাই। আমি থাপস করে হাতটা নাড়াই দিই, তাহলে এত রোদ ছিল যে আমাদের সবার অনেক পিপাসা লাগছে। তো এর জন্য আমরা ডাবের পানির জন্য ডাব নিয়ে নিলাম। তারপর আবার নৌকা তো এখন আমরা ব্যাক করতেছি। আর আমি একটু পানি দিয়ে খেলাধুলা করতেছিলাম, যেহেতু গোসল তো করতে পারিনি। আর পানিগুলো এত ফ্রেশ ছিল, আরাম লাগতেছিল, যেহেতু অনেক রোদ, গরমে পানি একমাত্র মনে হচ্ছিল শান্তি। পরে আমরা যাওয়ার পথে আমাদের যে সিএনজি ড্রাইভার ছিল, উনি আমাদেরকে একটা জায়গায় রাখে। এটা একটা বাড়ি, কিন্তু এত সুন্দর, কি সুন্দর সুন্দর মাশাআল্লাহ হরিণগুলা। আর এখানে সিনহা হরিণগুলারে খাওয়াচ্ছে, হাতি হরিণদেরকে খাওয়াচ্ছে, কি বলবো। সো জোকস অফ দ্য পার্ট, মাশাআল্লাহ বাড়িটা সুন্দর ছিল, ভিতরে আরও পাখি। এরপর আমরা সিলেট আসছি, আর চা বাগানে আসবো না, এটা কি সম্ভব? সো যাওয়ার পথে আমরা চা বাগানে নেমে গেলাম। এখানে বেশি দূর যাইনি, সামনে আমরা কিছুক্ষণ ঘুরলাম, ছবি তুললাম, যেহেতু রোদ অনেক গরম আর লাঞ্চ টাইম হয়ে গেছিলো। সো এখান থেকে আমরা ডাইরেক্ট লাঞ্চে যাব। সো লাঞ্চ নিয়ে অনেক কনফিউজড, আসলে পালঙ্কিতে যাব না পানশিতে যাব। আর এত সুন্দর মাশাআল্লাহ চা, আর চা, চারদিকে শুধু চা পাতা। অনেকেই চা পাতা তুলতেছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। পরে পানশিতে লাঞ্চের জন্য চলে আসলাম। আর এত ভিড় ছিল, এত মানুষ, বসার তো কোনো স্কোপই নাই। আমরা নিচে তো
কোনো জায়গা নেই। নিচের এই সাইডে বাইরের সাইড হচ্ছে কাবাব এই টাইপের খাবার দাবার চলতেছিল। তো ভিতরে চলে গেলাম যে আমরা একটু ভিতরে বসি। আগে তো বসতে হবে, তারপর দেখা যাক মেনুতে কি কি আছে। যদিও 4টা বেজে গেছিলো, মেনুতে আমার তেমন আহামরি কিছুই পাইনি, ভাত ভর্তা নর্মাল লাঞ্চের। আর এত বেশি টায়ার্ড, আর ভিডিও করার এনার্জি নেই। সো এই পর্যন্তই আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।